ভাগবত গীতা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায়। এখানে মন এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করে কিভাবে শাস্ত্রসম্মতভাবে কর্ম করা যায় তারই নির্দেশ দিয়েছেন। ভগবান বলেছেন, মন এবং ইন্দ্রিয়গুলির সাথে জীবাত্মার কোনো প্রকার সম্পর্ক থাকে না। ইন্দ্রিয়গুলি হতে মনের স্থান উচ্চে অবস্থিত। বুদ্ধির দ্বারা মনের সাহায্যে জ্ঞানেন্দ্রিয়গুলি সংযত করা সম্ভব। তাতে প্রয়োজন মতো ইন্দ্রিয়গুলিকে যে কোনো স্থানে নিবিষ্ট করা এবং যে কোনো স্থান হতে ইন্দ্রিয়গুলিকে অপসারণ করা সম্ভব হয়, কারণ ইন্দ্রিয়গুলির নিজস্ব কোনো ক্রিয়া ক্ষমতা থাকে না। ইন্দ্রিয়গুলিকে স্বনিয়ন্ত্রণে এনে শাস্ত্র উপদিষ্ট কর্মে নিযুক্ত করলে স্বতই সেগুলি সংযত হয় এবং সেগুলির প্রতি যে আমার ভাব ও মমতা তা অবশ্যই দূর হয়। ভগবান বলেছেন, কর্ম দু প্রকার, শাস্ত্রবিহিত কর্ম এবং নিয়ত কর্ম। শাস্ত্রবিহিত কর্ম হল পূজা, ব্রত, উপাসনা ইত্যাদি, আর নিয়ত কর্ম হল বর্ণ, আশ্রম, স্বভাব ও পরিস্থিতি অনুযায়ী প্রাপ্ত কর্তব্য কর্ম, যেমন ব্যবসা, চাকুরি ইত্যাদি। কর্মযোগের দৃষ্টিতে বর্ণ ধর্ম ভিত্তিক কর্মই হল নিয়ত কর্ম। তা সুন্দরও হতে পারে বা যুদ্ধের মতো ভয়ঙ্করও হতে পারে। শাস্ত্রবিহিত কর্ম সকলের পক্ষে সবটা করা সম্ভব না হলেও শাস্ত্র নিষিদ্ধ কর্ম সকলকে অবশ্যই ত্যাগ করতে হবে। ভগবান বলেছেন, নিষিদ্ধ কর্ম বলতে কী বোঝায়? মিথ্যা বলা, মিথ্যা আচরণ করা, চুরি, প্রতারণা, অপরের ক্ষতি সাধন, হিংসা প্রভৃতি। শাস্ত্রসম্মত শুভকর্ম পালন না করতে পারলে যত না দোষ হয়, তার থেকে অনেক বেশি লাভ হয় নিষিদ্ধ কর্ম পরিত্যাগে। দোষাবহ হলেও নিয়ত কর্ম পরিত্যাগ করা কখনোই বাঞ্ছনীয় নয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।